আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় জিলহজ মাসের গুরুত্ব এবং জিলহজের প্রথম 10 দিনের আমল সমূহ, যা সংক্ষেপে দলিল প্রমাণ সহ বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছেন এবং আল্লাহ তাআলা বছরকে 12টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে মুসলিমরা যারা সামর্থ্যবান তারা কুরবানি করে থাকে। পাশাপাশি যাদের সামর্থ্য আছে তারা মক্কাতে গিয়ে হজ পালন করে থাকে। এই জিলহজ মাসে মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এবং মুসলিম উম্মার এই মাসে কিছু করণীয় রয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। জিলহজ মাস এর গুরুত্ব, ফজিলত হচ্ছে এটি হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফিল কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মাস যে গণনা করা হয় তার মধ্যে আল্লাহ বলছেন মাসের সংখ্যা হচ্ছে তোমাদের জন্য 12টি। কবে থেকে? আল্লাহ বলছেন যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তোমাদের জন্য 12টি মাস দেওয়া হয়েছে, যা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। তারপর আল্লাহ বলছেন এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে আল্লাহ 4টি মাস হারাম করেছেন। এখানে হারাম করার অর্থ হচ্ছে আল্লাহ সম্মানিত করেছেন। যালিকা দীনুল কাইয়্যিমা, নিশ্চয় এটি তোমাদের জন্য সঠিক দিন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় আরবি মাসকে 12টি মাস দিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। জিলকদ হচ্ছে যেই মাসের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি এবং জিলহজ হচ্ছে সামনের মাস, যেটা হজের মাস এবং শেষ মাস, আরবি বছরের শেষ মাস। তারপরে আল্লাহ রাসূল বলেছেন মুহররম মাস, যেটি হচ্ছে আরবি বছরের প্রথম মাস, এবং শাবানের আগের মাস সেটা হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই মাসগুলোকে সম্মান দেওয়ার কারণ হচ্ছে এই মাসগুলোতে কাফেররা পর্যন্ত, এই যুগে মক্কার যারা কাফের ছিল তারাও এই মাসে মানুষের সাথে কোনো রকম বিভিন্ন ফাসাদে তারা জড়াতো না। তারা অনেক বর্বর জাতি থাকার পরেও
মানুষের সাথে সব সময় যুদ্ধ বিগ্রহ তারা করত, কিন্তু এই 4টি মাসে তারা এই যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। তার মানে বোঝা যাচ্ছে জিলহজ মাসের গুরুত্ব হওয়ার কারণ যে জিলহজ মাস আল্লাহর নিকটে সম্মানিত মাস। 2 নাম্বার, এই মাসের ফজিলত এই জন্য যে সামর্থ্যবান মুসলিমরা এই মাসে হজ পালন করে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথম স্তম্ভ হচ্ছে তুমি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। ইকামিস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করবে, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত আদায় করবে, ওয়া হজ এবং তোমরা হজ পালন করবে এবং তোমরা সিয়াম পালন করবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যাদের এই ঘরে আসার সামর্থ্য আছে তারা যেন হজ পালন করে। আর যে হজটা পালন করা হয় সেটি হচ্ছে এই জিলহজ মাসে, এজন্যই জিলহজ মাসের গুরুত্ব এত বেশি। আর একটা গুরুত্ব এই মাসটি হচ্ছে কুরবানির মাস। আমাদের সমাজে সামর্থ্যবান মানুষেরা আল্লাহর রাস্তায় কুরবানি করে থাকে, কিন্তু কুরবানির ইতিহাস অনেক পুরনো। আমাদের আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর 2 স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা 2টি সন্তান দান করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে হাজেরা আলাইহিস সালাম, যার গর্ভে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী সারা আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দিয়েছেন ইসমাইলকে এবং সারা আলাইহিস সালামের গর্ভে দিয়েছিলেন ইসহাককে। আর এই ইসহাক থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত, হযরত ঈসা পর্যন্ত যত নবী এসেছে সবাই এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশ ধরে। তার মানে বোঝা যাচ্ছে যেই বংশ থেকে ইসলাম নবীগণ এসেছেন এই বংশে শুরু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীগণের পিতা। তো যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পেলেন, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে জবাই করছে। 2 দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। তখন ছেলে ইসমাইল বলছে, হে আমার পিতা,
আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর যেই দিন স্বপ্নে দেখানো হয়েছিল সেটা হচ্ছে 8 জিলহজ। দ্বিতীয় দিন স্বপ্নে দেখানো হয়েছিল 9 জিলহজ। আর যেদিন কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে, সেই দিন ছিল 10 জিলহজ। আর সেই 10 জিলহজ যখন কুরবানি করতে গেল, ছুরি চালাবে, এমন সময় আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম, এটা ছিল তোমার জন্য পরীক্ষা এবং তুমি পরীক্ষাতে পাশ করেছো। এবং ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করে একটা জান্নাতি পশু দ্বারা আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর সেই ধারা ধরেই আজও পর্যন্ত মুসলমানরা সেই সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত এই জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করে থাকে। এটা হচ্ছে জিলহজ মাসের আরো একটি গুরুত্বপূর্ণ দিক, যে এই দিন হচ্ছে মুসলিমদের কুরবানির দিন। জিলহজ মাসের যেমন গুরুত্ব রয়েছে, পুরো মাসটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম 10 দিনকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। যেমন প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কসম করছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি, কসম ফজরের, ওয়া লাইলিন আশরি, যে কসম 10 রাত্রের, ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি, যে কসম জোড় এবং বিজোড়ের। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, ওয়াল ফজর, এই ফজর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কসম করেছেন ফজরের সময়। আমরা যেই টাইমটাতে ফজর করি এই টাইমটার কসম আল্লাহ তাআলা করেছেন। আর আল্লাহর কসম করার অর্থ হচ্ছে আমাদের কসম করার মতো নয়। আমরা কি কোনো কথাকে সত্য প্রমাণের জন্য সেটাকে কসম করি, তাই না? আমরা কসম করি কেন? নিজের কথাকে বিশ্বাসযোগ্য বানানোর জন্য। কিন্তু আল্লাহর কসম এটা নয়। আল্লাহ যেখানে কসম করেছেন সেটা মানুষকে এটা বোঝানোর জন্য যে তার জীবনে ওই সময়টার গুরুত্ব বা ওই বিষয়টার গুরুত্ব কতখানি। যেমন আল্লাহ বলছেন ওয়াল আসর, কসম সময়ের, নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সময় সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন যে তোমার জীবনটা কিন্তু একটা সময়ের উপরে রয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের জীবন থেকে সময় কি বাড়ে না কমে? আমরা কি বলি আমাদের হায়াত বাড়ে, হায়াত কি বাড়ে না কমে? মানুষের জীবনে সময়ের গুরুত্ব যেমন আছে, একটা সময় পরে মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ এখানে ফজরের কসম করলেন যে মানুষের জীবনে ফজরের গুরুত্বটা কত বেশি এটা বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তখন শয়তান তার মাথার পিছনে 3টা গিরা দিয়ে দেয়। যখন সে ব্যক্তি এবং বলতে থাকে যে রাত এখন অনেক বাকি, তুমি ঘুমাতে থাকো, ওই ব্যক্তি যখন এভাবে শয়তানের প্ররোচনায় সে ব্যক্তি যখন তাহাজ্জুদটা মিস করে ফেলে, কিন্তু তারপরেও বলতে থাকে, ফজরের সময় বলতে থাকে এখনো সময় অনেক বাকি, তুমি ঘুমাতে থাকো, কিন্তু যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে পড়ে এবং দোয়া পড়ে ফেলে, তখন একটা গিরো খুলে যায়। যখন সে ব্যক্তি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ওযু করে ফেলে, তখন তার পিছন থেকে আরেকটা গিরো খুলে যায়। 3 নাম্বার সে যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন তার আরেকটা গিরো খুলে যায়। কিন্তু যদি
ওই ব্যক্তি ফজরের সময় ঘুমিয়েই থাকে, তাহাজ্জুদ পড়তে পারলো না, তাও ঘুমিয়েই থাকলো, এরপর সে যখন ফজরটাও কাজা করে ফেললো, এইভাবে শয়তানের প্ররোচনায় আল্লাহ রাসূল বলছেন তার কানে শয়তান প্রসাব করে দিয়ে চলে যায়। নাউযুবিল্লাহ। তার মানে ফজরের গুরুত্ব কি আমাদের জীবনে আছে? ফজরের গুরুত্ব কত বেশি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, অতঃপর সে পরবর্তীতে উঠে ফজরের সালাতটা আবার জামাতে আদায় করলো, সে যেন সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা মুসলিম আজ সালাত আদায় করতে চাই না। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা কসম করেছেন কিসের? ফজরের। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইয়া লিল আশরিন, যে কসম 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তারপর আয়াত আল্লাহ বলছেন ওয়াশাফি ওয়াল ওয়াতর, যে কসম জোড় এবং বিজোড়ের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই 10 দিন হচ্ছে কুরবানি যেই মাসে করা হয় ওই মাসের 10 দিন। জোড় হচ্ছে আরাফাত দিন, মানে 9 জিলহজ, আর মানে বিজোড় হচ্ছে আরাফাত দিন তথা 9 জিলহজ, আর জোড় হচ্ছে কুরবানি করার দিন। এই হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। এই দিনকে ইসলামের সর্বশ্রেষ্ঠ দিনও বলা হয়েছে। সহিহ জামের বর্ণনায় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু ইয়াউমিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার দিনসমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ। এবং 3 নাম্বার, এই দিনের গুরুত্ব হচ্ছে এই দিনের যে আমল, এই আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোন আমল পৃথিবীতে নেই। তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, না, জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে এবং সে তার জান এবং মাল কোনোটাই ফেরত নিয়ে আসতে পারেনি, ওই ব্যক্তির আমল সর্বোত্তম। মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আর ওই ব্যক্তির আমল তার থেকে বেশি উত্তম যে ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। যদি সে ফিরে আসে তাহলে সে তার আমল সর্বশ্রেষ্ঠ নয়, আল্লাহ রাসূল সে কথা বলছেন। কিন্তু সে যদি মারা যায়, মানে শহীদ হয়ে যায়, তাহলে তার আমলটা সর্বশ্রেষ্ঠ। এই দিনগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এই দিনগুলোর কিছু করণীয় আমল ও রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম আমল হচ্ছে চুল, নখ ইত্যাদি না কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজ মাস প্রবেশ করে আর তোমাদের কারোর কুরবানি করার ইচ্ছা করেছে, সে যেন তার চুল, নখ, পশম কোনো কিছু না কাটে। তার মানে যারা কুরবানি করবে, যাদের ইচ্ছা আছে কুরবানি করবে, সে যেন
জিলহজ মাস পড়ার পরে তার চুল না কাটে, তার নখ না কাটে, তার চামড়ায় কোনো কিছু স্পর্শ না করে, এটা আল্লাহ রাসূল বললেন। 2 নাম্বার করণীয় হচ্ছে এই 10 দিনে আল্লাহ জিকির বেশি বেশি করা। মুসনাদে আহমদের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিন হচ্ছে আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ এবং এই 10 দিনের যে আমল করা হয় সেইগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। অতএব তোমরা এই দিনগুলোতে তাহালিল পাঠ করো, তাসবিহ পাঠ করো এবং তাকবীর পাঠ করো। তাহালিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। এগুলো তোমরা বেশি বেশি পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পাঠ করতে বললেন। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। 3 নাম্বার, এই দিনে আল্লাহর জন্য তাকবীর বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফিল আইয়ামিন মাউদুদাত, যে তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই আইয়াম মাউদুদাত, যে নির্দিষ্ট দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়েছেন যে তাশরিক মানে জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তাকবীর পাঠ করা। এই দিন সাহাবীরা অনেক বেশি তাকবীর পাঠ করতেন। যেমন বুখারীতে বর্ণনা আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ মাস পড়তো, কোনো কারণ ছাড়াই তারা বাজারে যেত এবং বেশি বেশি তাকবীর পড়তো। তারা কি করতো? এই দিন বেশি বেশি তাকবীর পড়তো। আর তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তারা বেশি বেশি পড়তো পুরো 10 দিন। পুরো 10 দিন তারা বাজারে যেত কেন? শুধুমাত্র তাকবীর পড়ার জন্য আর মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে জিলহজ মাস পড়ে গিয়েছে, এখন বেশি বেশি তাকবীর পড়তে হবে, এটা তারা মনে করিয়ে দিত। এছাড়াও 9 জিলহজ ফজর থেকে নিয়ে, মানে ঈদের আগের দিন ফজর থেকে নিয়ে ঈদের 3 দিন পর পর্যন্ত, মানে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত সালাতের শেষে এই তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এটা সুন্নাত, এটা আমরা সকলে পাঠ করব। আমাদের মসজিদগুলোতে স্বাভাবিক পাঠ করা হয়। 9 জিলহজ ফজর থেকে, মানে ঈদের আগের দিন ফজর থেকে নিয়ে ঈদের 3 দিন পর 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। 4 নাম্বার, এই 10 দিনের করণীয় হচ্ছে সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের 9 দিন, প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন। তিনি আশুরার দিন সিয়াম পালন করতেন। তিনি প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করতেন এবং তিনি সোম এবং বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন। কয়টা সিয়ামের কথা বলা হলো এখানে? জিলহজ মাসের প্রথম 9 দিন, মানে ঈদের আগের দিন পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে 9 দিন সিয়াম পালন করতেন। তারপর আশুরার দিন, মানে মুহররম মাসের 10 তারিখ, প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15, এছাড়া সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। এই মাসে যদি 10 দিন নাও পারা যায়, অন্তত একটা সিয়াম পালনের
কথাও হাদিসে এসেছে, আর যার ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফাত দিনে সিয়াম পালন করবে, যে ব্যক্তি আরাফাত দিন সিয়াম পালন করবে, সে ব্যক্তি আরাফাত দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে, সে তার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।